হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পিঠাপুলি খেতে কার না ভালো লাগে বলেন, আর সেটা যদি হয় শীতকালে তাহলে তো কোনো কথাই নেই। তো আজকে আপনাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি চিতই পিঠা বানাবো। সেটা আমাদের কুমিল্লার ভাষায় খোলা পিঠাও বলে, আবার অনেকে জালি পিঠা বলে। তা আপনাদের সাথে আমি এইটাই শেয়ার করতেছি যে কিভাবে আপনার এই রেসিপিটা তৈরি করলাম। তো ফার্স্টে একটু চালের গুঁড়া, অল্প একটু চালের গুঁড়া নিয়ে 1 কাপ পানি দিয়ে আমি একটু আপনার সুজির হালুয়ার মতো করে নিলাম। তারপর সেখানে চালের গুঁড়া দিয়েছি 4 কাপ। এখানে 1 কাপ একটু কম ময়দা দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে একটু খাবার সোডা দিয়ে আমি এটা ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টার জন্য আমি রেখে দেব। এই তো আমি আপনার গরম পানি দিয়ে আটাটা করে নিচ্ছি। আস্তে আস্তে অল্প পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে নেড়ে আপনার আটাটা করলে একদম স্মুথলি হয়ে যায়। তাই লাস্ট মুহূর্তে দেখলেন আপনার আটা করা শেষ হয়ে গেল আমার। এই ভালো করে আমি চামচের সাহায্যে একটু ঘুটে নিচ্ছি যাতে একদম স্মুথ হয়ে যায়। এই যে আমার আটা মাখা শেষ হয়ে গেল। এখন আমি রেখে দেব রেস্টে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি আপনাদের সামনে ফিরে আসব। তা সে প্রত্যেক দিন হয় কি, সকাল সকাল আপনার চা, পরোটা, ভাজি, রুটি খেতে খেতে সবাই একদম ভোর হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আজকে সকালের নাস্তায় আমি চিতই পিঠা রেসিপিটা রাখি, সেটাই আপনাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করতেছি। তাই এক সাইডে আপনার চিতই পিঠা বানাচ্ছি, আর এক সাইডে দিচ্ছি কি আমি ডিম চিতই, যেটা আপনার অনেকেই ডিম চিতই বলেই চিনে। তা আমি ওইভাবেই আজকে এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখি কীরকম হচ্ছে। তা ফার্স্ট টাইম হিসাবে ইনশাল্লাহ খুব ভালোই হয়েছে। এতটুকু ভালো হবে সেটাও আশা করিনি। যাক, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এই যে দেখতেছেন আমার পিঠাগুলো ছাঁচের থেকে অনেক সুন্দর করে উঠে যাচ্ছে। খুব ভালোই লাগলো পিঠাগুলো বানিয়েও শান্তি পেলাম। এই যে দেখতেছেন একে একে সব উল্টিয়ে নিচ্ছি। আর অপর পাশেও দেখেন আমার ডিম চিতই হয়ে গেছে। তো চিতই পিঠা খাওয়ার জন্য আজকে সিম্পল একটা ভর্তা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে আপনার একটা ভর্তা করব। শুধু কাঁচামরিচগুলা অনেক, তারপরও আপনার ওই রকম ঝাল হবে না, কেননা কাঁচামরিচগুলা একদমই কচি ছিল, তাই আমি অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছি। আর সাথে পেঁয়াজ বাটা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে ধনেপাতা। এগুলো দিয়ে সিম্পল একটা ভর্তা করলাম। সকাল সকাল একটু ভালোই লাগলো, হালকা ঝালের মধ্যে আপনার চিতই পিঠা। এই যে আমরা নাস্তার টেবিলে সবাই বসে গেলাম। এই যে চিতই পিঠা আর ডিম চিতই, আর সাথে হলো চা, গরম গরম চা। পিঠাগুলো আমি একটা একটা হাত দিয়ে উঠাইতেছি, আর নিজের কাছেই নিজের অনেক আনন্দ লাগতেছে যে না, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে, একদমই লোভনীয়। একটা পিঠা আমি 2 হাত দিয়ে ভেঙে দেখতেছিলাম ভিতরে কীরকম হয়েছে। না, ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর ডিম চিতইটাও ভেঙে দেখতেছি না, ভিতরে অনেক, এই ডিম চিতইও অনেক সুন্দরভাবেই হয়েছে। তো প্রত্যেককে নাস্তা দেওয়া শুরু করে দিলাম। তো এখানেই সকালের নাস্তা শেষ হয়ে গেল। তারপর দুপুরের রান্নার জন্য কিচেনে চলে গেলাম। আজকে দুপুরের মেনুতে ছিল আপনার মাছ ঘুটা বলি, আবার মাছ ভুনা বললেও চলে। মাছ সেদ্ধ করে বেছে তারপরে এটা শুকনো শুকনো ভুনা করি অল্প পেঁয়াজ দিই। তারপর এখানে মাসকলার ডাল রান্না করব। আমি হাতে সব মশলা দিয়ে পেঁয়াজের সাথে হলুদ, মরিচ, একটু কাঁচা তেল, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে খেয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। এই তো আমার মাখানো শেষ। তারপর আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে অনবরত নাড়তে হবে, না হলে ডাল কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তাই আমি অনবরত নাড়তেছি, দেখতে পাচ্ছেন। আর অন্য পাশে কিন্তু আমার মাছ ভুনাটা প্রায় হয়ে গেল। এই তো আমার রান্না বাড়া শেষ। সাদা ভাত,
মাসকলার ডাল, অল্প একটু পোলাও করছি শুধু। এখানে মাছ রান্না করলাম, তারপরে মাছ ঘোটা ভুনা। এই রান্না বাড়া শেষ করে আপনার আবার কিচেনে চলে গেলাম। কিচেনে গোছগাছ শেষ করে একটু বিকালের দিক ছাদে গেলাম। আজকে ছাদ বাগানে কিছু মরিচের চারা লাগিয়েছি, আমার খুব ভালো লাগে মরিচের চারাগুলো। এই যে ওগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একটি ক্যাপসিকামের চারাও ছিল। তো এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।